কক্সবাজারে ট্যুর করে কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। ওখান থেকে একবারে প্যাকেট করে দিয়েছিল, কারণ আমরা তখন বলেছিলাম যে আমরা অনেক দূরে যাব, একটু ভালো করে যেন প্যাকেট করে দেয়। ডাবল প্যাকেট দিয়ে পলি দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। আসলে আমরা বেশি দিন থাকিনি জন্য বেশি কেনাকাটাও করতে পারিনি, তো ভেবেছি আবার যাব কিছুদিন পরে। তো এটা ছিল চকলেট, ছোট ছোট বাচ্চারা আছে তাদের দেওয়ার জন্য কেনা হয়েছিল। এই চকলেটগুলা 5টা কিনেছিলাম। আর এটা ছিল সাবান, এই সাবানগুলো মেবি মায়ানমারের। তো এটা এক প্যাকেটে নিয়েছিলাম, এটার মধ্যে 12টা সাবান ছিল। আর এটা হচ্ছে মিক্সড চকলেট, নাটস ক্রিপস। চকলেটগুলো খুব ভালো ছিল, দামটাও একটু বেশি ছিল। আর এটাকে কি বলে আমার ভালো করে জানা নেই, তবে আমাদের এখানে এটা কাঠবাদাম বলে। এটার আর কোনো নাম আছে কি না আসলে আমি জানি না। এটা ছিল আচার, মিক্সড আচার। এটা অবশ্যই দেখা হয়নি এটা কেমন। মিক্সড আচার, মেবি তেঁতুল, বড়ই সব কিছু মিক্সড করে আচার, মনে হয় ভালোই হবে। খেয়ে তারপরে বলতে হবে এটা কেমন। তো এই ছিল কেনাকাটা। আর যেটা কক্সবাজারে গেলে সবাই কিছু না কিনলেও একটা জিনিস কিনবেই, বলেন তো সেটা কি? হ্যাঁ, সেটা হলো শুটকি মাছ। তো যেহেতু আমি খুব শুটকি পছন্দ করি, এই জন্য আমার চিন্তা ছিল যে কিছু না কিনলেও যেন শুটকিটা মিস না হয়। খুব কম সময়ের মধ্যে কিনেছি। অনেকেই শুটকির গন্ধ সহ্য করতে পারে না। কে কেমন আছে যাদের শুটকি খুব বিরক্ত লাগে? না, আমার কাছে শুটকিটা খুব ভালো লাগে। আর শুটকিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, সাথে আরও তো উপকারিতা আছে। তো এখানে আমার 3 প্যাকেট শুটকি ছিল, 500 গ্রাম করে, মানে 1/2 কেজি করে। 3টাতে মোট 1.5 কেজি শুটকি ছিল। এটা হলো লইটা শুটকি। আমি এই একরকম শুটকি আনছিলাম, কারণ এই শুটকিটার একটু দামটা কম ছিল। আর লইটা শুটকি আমার কাছে ভালো লাগে অন্য আর সব শুটকির থেকে। তো এই হলো আমার কক্সবাজারের কেনাকাটা। থ্যাংক ইউ।